নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, সকালবেলা আমাদের গ্রামের পরিবেশ দেখুন। প্রতিদিন সকালবেলা আমি আর আপনাদের দাদা ঝিলপাড়ে ঘুরতে আসি। এবার বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি গিয়ে গাছে একটা মোচা হয়েছে, কাটবো। মোচা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই মোচাটা এবার কেটে নিচ্ছি। মোচাটা কেটে নিয়েছি। এবারে গাছে একটু টমেটো, বেগুন আর কাঁচা লঙ্কা আছে, একটু তুলে নেব। এবার টমেটো তুলে নেব, বেগুনটা কেটে নেব, 3টে কুমড়ো ফুল হয়েছে, তুলে নেব। বন্ধুরা, গাছে অনেক লঙ্কা হয়েছে, কটা লঙ্কাও তুলে নেব। প্রত্যেকটা গাছে লঙ্কা ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, বাগান থেকে কি কি তুলে আনলাম দেখুন। মোচা, কুমড়ো ফুল, বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এই মোচা দিয়ে আজকে মোচার চপ বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, মোচাটা ছাড়িয়ে নেব। মোচার ভিতরের এই শীটটা আর এই পাপড়িটা ফেলে দেব। মোচার আমি চপ বানাবো, তাই এইরকম মিহি করে কুচিয়ে নিয়েছি। গামলিতে আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কাটবো আর এই জলের মধ্যে দিতে থাকবো। মোচা কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এবারে মোচাটা সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ করার আগে মোচার চপ বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি একটা তেজপাতা, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে মশলাগুলো একটা পাত্রে খালি করে নেব। এবারে কড়ার মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে কেটে ধুয়ে রাখা মোচাগুলো জলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে মোচা ভালো করে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হতে হতে চপারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, একটু আদা, 8 কুয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা একটু চপ করে নেব। চপারে আমি মিহি করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। যে কোনো চপ বানানোর সময় পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে না বেটে এইভাবে চপারে চপ করে নিয়ে ব্যবহার করবেন। চপ খেতে খুব ভালো লাগে। মোচা তুলে মোচার জলটা ঝরিয়ে নেব। এবারে আমি পুরটা রেডি করে নেব। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আমি পুরটা সর্ষের তেলেই বানাবো। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চীনাবাদাম আর দেবো নারকেল কুচি। বাদাম আর নারকেলটা একটু ভেজে নেব। বাদাম আর নারকেলটা হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। বাদাম, নারকেল, কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে, দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে মোচার চপ বানাতে চান, তাহলে তেলে জিরে ফোড়ন দেওয়ার সময় অল্প একটু হিং ফোড়ন দিয়ে দেবেন। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে ভাজবো। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মোচাটা কিছুক্ষণ ভাজবো। ভাজা মশলায় আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করেছি বলে আলাদা করে এর মধ্যে আমি আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। মোচা মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আলুটা মোচার সাথে কষে নেব। মোচা আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপ ব্যবহার করলে মোচার চপের স্বাদ খুব সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেল, বাদাম, কিশমিশ, যে গুঁড়ো করে নেওয়া মশলা, 1 চামচ চিনি, দেব 2 চামচ বিস্কুটের গুঁড়ো। সব কিছু দিয়ে দিয়েছি। এবারে আরও কিছুক্ষণ কষে নেব। চপে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চামচ বিস্কুটের গুঁড়ো ব্যবহার করলাম। পুর একদম রেডি। পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি চপ ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ ময়দা,
2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। পুর এখানে খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চপের আকারে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে অবশ্যই বানিয়ে নিতে পারেন। আমি আজকে লম্বা শেপের বানাবো। মোচার পুর আমি চপের আকারে গড়ে নিয়েছি। এখানে আমি প্লেটে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনাদের কাছে যদি পাউরুটির গুঁড়ো থাকে আপনারা পাউরুটির গুঁড়ো দিয়েও বানাতে পারেন। এবারে পুর আমি ব্যাটারের মধ্যে দেব। বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করে নিয়েছি। আবার আমি ব্যাটারের মধ্যে দেব। চপগুলো আমি ডবল কোটিং করব। একটা চপ আমি ডবল কোটিং করে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। প্রত্যেকটা চপ আমি রেডি করে নিয়েছি। এবার এগুলো তেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো দিয়ে দেব। বাড়িতে মোচা নিয়ে এলে আপনারাও এইভাবে চপ বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। চপ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সকালবেলা 1 কাপ চায়ের সাথে এইরকম মোচার চপ থাকলে আর কিছুই লাগবে না। এগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মোচার চপ আমি ভেজে নিয়ে চলে এসেছি। মোচার চপের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।